যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎস। অবশেষে বহুদিনের ইচ্ছা, বহুদিনের শখ পূরণ হতে চলেছে। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ট্রেন অলরেডি 12 মিনিট লেট রয়েছে। অবশেষে নিউ দিল্লিতে আমরা নেমে পড়লাম। তো এখানে অনেক রকম সিন্ডিকেট চলে, আর সেই ফাঁকে দেখুন ইন্ডিয়া গেট, তার যে ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারের যে লাইটিং। গুড ইভিনিং, আমি প্রিয়ম আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। আজকে 10th অক্টোবর আর এখন বাজে 3:30। কলকাতাতে পুজোর মেজাজ, আর সেই ফাঁকেই আমি বেরিয়ে পড়েছি উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। অর্থাৎ আমি আবার একটা নতুন গল্প নিয়ে আসতে চলেছি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি। আর এবারের গল্পটা আমার বহু দিনের ইচ্ছা ছিল যে আমি গোমুখ তপোবন যাব। তো এবারের গল্পটা হচ্ছে গোমুখ তপোবন নিয়েই। অ্যাকচুয়ালি ছোটবেলায় আমরা পড়েছিলাম, মনে আছে, যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎস। তো এইবারে সেটাই আমরা দেখতে যাচ্ছি। আমার সাথে আরও একজন রয়েছে, তার সাথেও পরিচয় করাবো কিছুক্ষণ পরেই। সে গাড়িতে উঠবে। বাট এবারের জার্নিটা আমি যেহেতু পুজোর সময় খুব একটা ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল না। আমি অবশ্য 4 মাস আগেই কেটেছিলাম, তো কুম্ভ বা উপাসনা কোনোটাতেই পাইনি। শেষে আমরা দিল্লি হয়ে ঢুকছি। সুতরাং এই ট্রিপটাতে খুব মজা আসতে চলেছে এবং আমার মনে হয় এই ট্রিপের সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকবেন, সাথে থাকবেন আর সমস্ত ভিডিও দেখবেন। ভীষণ পরিমাণে ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওগুলো। আর তার সাথে দিল্লি থেকে আমি কিভাবে গঙ্গোত্রী গেলাম, হার্শিল ভ্যালিটাও আমি একটুখানি ঘোরার ইচ্ছা আছে। কলকাতার চারিদিকে ব্যানার হোর্ডিং এ পুরো ভরে গেছে। আমি 2021 থেকে কলকাতা দুর্গাপুজো আর দেখি না। 2021-এ যখন আমি প্রথম বেরোই, তখন পুজোর সময় যখন বেরোই আমি গেছিলাম কেদারনাথ। তারপরে গেলাম মাকে ঘোরাতে নিয়ে গেলাম ইস্ট সিকিম। তার পরের বছর গেলাম 2023, মানে আগের বছর গেলাম হচ্ছে আমি হায়দ্রাবাদ। আর এবারে যাচ্ছি আবার উত্তরাখণ্ড, গঙ্গোত্রী গোমুখ তপোবন, 3টে একসাথে ভিজিট করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এই ফার্স্ট এপিসোড যেটা থাকবে কলকাতা থেকে দিল্লি যাওয়ার, এই এপিসোডটার মধ্যে এই রাজধানীটা চড়ে আমার কেমন লাগলো এবং এতদিনের যে একটা ইচ্ছা রাজধানী চড়বো, সেই জিনিসটা, সেই উৎসাহটা, সেই খুশিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রাসমণি বাজার ক্রস করে ফেলেছি, আর এই যে পিছনে আমাদের ভগবান ইন্দ্র। ভাবুন, মা গঙ্গার কাছে যাচ্ছি ভগবান ইন্দ্রকে সাথে নিয়ে। হ্যাঁ, এইখানেও একটা সুন্দর পৌরাণিক গল্প আছে, যেটা আমি ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মাঝে একটু আমি টেনশনে ছিলাম যে আদৌ এই পুজোর সময় রাস্তায় কি কেমন জ্যাম হয়, তো সেই অনুযায়ী ট্রেনটা না মিস হয়ে যায়। বাট দেখলাম যে না, সময়ের মধ্যে ঢুকে গেলাম, রাস্তায় খুব একটা জ্যাম পেলাম না। অবশেষে বহুদিনের ইচ্ছা, বহুদিনের শখ পূরণ হতে চলেছে। আমরা রাজধানীতে উঠে গেছি আর 5 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। এখন 4:50, একদম এক্স্যাক্ট টাইমে রাজধানী ছাড়লো শিয়ালদহ স্টেশন থেকে। একদম সঠিক টাইমে 4:50-এ শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ছেড়েছিল। আর এখন বাজে 5:30। ব্রিটিশদের ল্যাঙ্গুয়েজে হাই টি, আর আমাদের যেটা হচ্ছে সন্ধ্যের খাবার দিয়ে দিয়েছে এই মুহূর্তে। এই যে একটা স্যান্ডউইচ দিয়েছে,
তার সাথে দিয়েছে বিকাজির একটা ভেলপুরির প্যাকেট, খাস্তা কচুরি। আমার প্লেটে দুটো দেখতে পাচ্ছেন, একটা ইন্দ্র খাবে না, আমিও খাবো না, দুটোই ফেলা যাবে। আর এদিকে আছে টিকিট আছে, আর তার সাথে শনপাপড়ি আছে, সস আছে, এগুলো রয়েছে। প্রচণ্ড জোর খিদেও পেয়েছিল, এখন এটা খেয়ে নেবো। তারপর বাকি নেক্সট স্টেশন আসছে দুর্গাপুরে, 6:30 নাগাদ মনে হয় পৌঁছাবে দুর্গাপুর। 165 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে দাঁড়ালো এই মুহূর্তে দুর্গাপুর জাংশন। ট্রেনে ঢোকার কথা ছিল 6:48, বাট অনেকটা আগেই ঢুকে আসে। ট্রেনটা ঢুকেছে যখন তখন 6:44 বাজে। আর এখানে হল্ট টাইম হচ্ছে 2 মিনিট, বাট 6:44 যেহেতু ছেড়েছে, ট্রেনটা এখানে 6 মিনিট দাঁড়াবে। ঠিক পাক্কা 6:50 দুর্গাপুর জাংশন থেকে ছেড়ে যাবে 12313 রাজধানী এক্সপ্রেস। ট্রেন ঢুকলো ধানবাদ জংশন। এখানে ঢোকার টাইম ছিল 8:20, বাট এখন বাজে 8:10, 10 মিনিট আগেই ঢুকেছে। এখানে হল্ট টাইম হচ্ছে 5 মিনিট। 5 মিনিট মানে হচ্ছে এটা এখানে 8:20, 8:25 ছেড়ে যাওয়ার কথা। ট্রেনটা কিন্তু 8:10 ঢুকেছে, মানে 15 মিনিট এখানে দাঁড়াবে, তারপর 8:25 কিন্তু ট্রেনটা ছেড়ে যাবে। এটা মাথায় রাখবেন যে ধানবাদ জংশন ভারতের অন্যতম কয়লা খনি আছে, এবং এখানে কয়লা উত্তোলনের জন্য কিন্তু ধানবাদ জংশন খুবই ফেমাস। গুড মর্নিং। সময় মতো কানপুর সেন্ট্রাল রাজধানী এক্সপ্রেস ছেড়ে দিয়েছিল, বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ট্রেন অলরেডি 12 মিনিট লেট রয়েছে। এর আগে যেটা হাওড়া রাজধানী যেটা রয়েছে সেটাও লেটে আছে। তো জানি না এখন নিউ দিল্লি সময়ের মধ্যে আশা করছি ঢুকিয়ে দেবে। বাট রাত্রে ঘুমটা খুব ভালো হয়েছিল, পুরো একদম রাত 9:30 থেকে শুরু করে আজকে ভোরবেলা 6:30 পর্যন্ত ভীষণ ভালো ঘুমিয়েছি। এতটাই টায়ার্ড ছিলাম যে কিছু মনেই হয়নি। একবার উঠেছিলাম মাঝখানে ঘুম থেকে, বাট খুব সুন্দর ঘুম হয়েছে। অবশেষে নিউ দিল্লিতে আমরা নেমে পড়লাম। সময়ের আগেই নেমেছি। রাজধানী ঢোকানোর কথা ছিল 10:50, বা ট্রেনটা ঢুকে দেয় 10:40। সময়ের আগেই আমরা নেমে পড়েছি। এবার এখান থেকে সোজা আমরা হোটেলে চেক ইন করবো। চেক ইন করে আমরা বেরিয়ে যাব। একটুখানি দিল্লিটা ঘোরার ইচ্ছা আছে, তারপর একটু দুপুরে রেস্ট। আমরা সোজা বেরিয়ে যাবো উত্তর কাশীর উদ্দেশ্যে। সো আমরা নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে গেলাম। আমাদের যেই হোটেলটা বুক করা ছিল সেটা হচ্ছে পাহাড়গঞ্জ সাইডে, হোটেল SB ইন। নিউ দিল্লি রেল স্টেশন থেকে হোটেলের ডিস্টেন্স মাত্র পায়ে হেঁটে 6 মিনিট। তো এখানে অনেক রকম সিন্ডিকেট চলে, অটো ট্যাক্সি ড্রাইভাররা অনেক রিকোয়েস্ট করবে আপনাদেরকে হোটেলে ছেড়ে দেবো, 20 টাকা নেবো। কাছাকাছি হোটেল যদি আপনারা নেন, আপনারা অনায়াসে পায়ে হেঁটে চলে যেতে পারেন। সো আমরা হোটেলে চেক ইন করছি, 12:10 বাজে। আগেই চলে এসেছিলাম, রিসেপশনে একটু ওয়েট করতে হলো, বিকজ যাদের রুম অ্যাভেলেবেল ছিল না ক্লিনিংয়ের জন্য। তো রুম অ্যাভেলেবেল হওয়ার পর এবার আমরা চেক ইন করছি। নিউ দিল্লি যে রেল স্টেশনটা আছে ওখান থেকে মাত্র 10 মিনিট হেঁটে পাহাড়গঞ্জ এরিয়াতে SB ইন, যেখানে আমরা স্টে করছি। মেক মাই ট্রিপের থ্রুতে আমরা বুক করে নিয়েছিলাম, বিকজ একটা জাস্ট কিছু ঘন্টার ব্যাপার। 9:30টার সময় আমাদের আবার বাস আছে, সুতরাং আমাদের তার আগেই 7টা নাগাদ আমরা চেক আউট করে যাব। ওকে, এই হচ্ছে আমাদের রুম, একটা ছোট্ট রুম। এই যে জাস্ট দুজনে থাকার জন্য যথেষ্ট। এই রুমটা আমাদের মেক মাই ট্রিপের থ্রুতে পড়েছিল, GST নিয়ে, সমস্ত কিছু নিয়ে 1900 সামথিং। তো ঠিক আছে, কিছুক্ষণে কয়েকটা ঘন্টার জন্য এই রুমটা ইটস ওকে। গুড ইভিনিং। এখন 5টা বাজতে চলেছে। আমরা দুপুরবেলা এসে চেক ইন করে লাঞ্চ করে আমরা একটা লম্বা 1.5 থেকে 2 ঘন্টার একটা ঘুম দিয়ে নিই, বিকজ আমাদের 9:30টায় বাস আছে আর সারা রাত আজকে বাসে থাকবো। একটু জার্নিটা হেক্টিক হয়ে যাবে,
সেই কারণে আমরা ডিসাইড করি যে একটুখানি দুপুরবেলার টাইমটা রেস্ট নিয়ে আমরা সন্ধ্যের দিকে মানে বিকেলের দিকে একটু বেরিয়ে দিল্লিটা ঘুরবো। তো আমি আর ইন্দ্র মিলে ডিসাইড করলাম যে একটুখানি ইন্ডিয়া গেটের দিকে যাই, যেখানে আছি সেখান থেকে আমরা এখন ইন্ডিয়া গেটের দিকে যাব। আর দেখি, আমি বাড়ি থেকে বেল্ট আনতে ভুলে গেছি, একটা বেল্ট কিনতে হবে আমাকে। তারপর আমরা এখান থেকে মেট্রো বা অটো যেটাই হোক করে আমরা ইন্ডিয়া গেটের দিকে চলে যাব। সো আমরা যাচ্ছি এখন RK আশ্রম মেট্রো স্টেশন যেটা রয়েছে সেখানে। মাত্র এখান থেকে দেখাচ্ছে 1 কিলোমিটার মতো রাস্তা, হেঁটে আমরা পৌঁছে যাব, খুব কাছেই। ওখান থেকে আমরা মেট্রো ধরবো, মেট্রো ধরে সম্ভবত রাজীব চক। আমরা একবার মেট্রো টিকিট কাটার আগে জেনে নেবো যে ইন্ডিয়া গেটের নিয়ারেস্ট মেট্রো স্টেশন কোনটা আছে। তো সেই অনুযায়ী আমরা টিকিট কাটবো, কেটে নিয়ে আমরা দিল্লির মেট্রো চড়বো এবং ইন্ডিয়া গেটটা দেখবো। আমরা এখন দিল্লির মেট্রোতে চড়বো, চড়ে কিন্তু তার আগে এক্সপিরিয়েন্সটা করার আগে দেখে নিতে হবে যে আমাদের কোথায় নামতে হবে আর নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা, আর হচ্ছে মানে ওখান থেকে নেমে আবার কীভাবে যেতে হবে না হবে, ওখান থেকে কনভিনিয়েন্ট কী হবে যাওয়ার জন্য, সমস্ত কিছু দেখে নিতে হবে। তো আমরা ঢুকলাম RK আশ্রম মেট্রো স্টেশনে। RK আশ্রম মেট্রো স্টেশন মানে পুরো নাম হচ্ছে রামকৃষ্ণ আশ্রম মার্গ। সেই মেট্রো স্টেশনে ঢুকলাম। এবার টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করবো যে ইন্ডিয়া গেটের নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা কি আছে। দিল্লি মেট্রোর ভেতর কোনো রকম ভিডিও, রিলস, ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি দিল্লি মেট্রোর ভিতরে কোনো রকম ভিডিও করতে পারলাম না। তো আমরা আপাতত চলে এসেছি এখন কেন্দ্রীয় সচিবালয়, বা দেখবেন আপনারা লেখা আছে যদি আসেন মেট্রো করে, সেন্ট্রাল সেক্রেটারিয়েট বলে একটা স্টপেজ আছে ট্রেনে এই মেট্রোর, যেটা ইয়েলো লাইনের মধ্যে পড়ে। তো ওখানে আপনারা চলে আসবেন। ওখান থেকে 2 কিলোমিটার। আমরা আপাতত একটা অটো নিয়ে নিয়েছি, বলছে পার হেড 20 টাকা করে নেবে, ইন্ডিয়া গেটের সামনে আমাদেরকে নামিয়ে দেবে। বাট এই অটোটা হচ্ছে শেয়ারে অটো, আমরা সেটা করেই যাবো এখন ইন্ডিয়া গেট। বাট আমরা যে পাহাড়গঞ্জে ছিলাম সেখান থেকে আমাদের মেট্রো করে আসতে আমরা প্রথমে গেলাম পাহাড়গঞ্জ থেকে 1 কিলোমিটারের মধ্যে পড়ে রামকৃষ্ণ আশ্রম মার্গ বা RK আশ্রম বলে একটা মেট্রো স্টেশন আছে। সেখান থেকে আমরা 20 টাকা করে পার হেড নিল টিকিটের জন্য। ওই টিকিটটা আমাদের সবার প্রথমে তার পরের স্টেশনে রাজীব চকে আমাদের নামতে হলো। ওখান থেকে আমাদের আবার ইয়েলো লাইন চেঞ্জ করে আমাদের আসতে হলো কেন্দ্রীয় সচিবালয় বা সেন্ট্রাল সেক্রেটারিয়েট বলে যে মেট্রো স্টেশনটা আছে সেখানে। তো আমরা অটো করে নামার পর চলে এসেছি এখন ইন্ডিয়া গেট। এই দেখুন আমার এই পাশটায় ইন্ডিয়া গেট, আর ঠিক ওইদিকে রয়েছে রাষ্ট্রপতি ভবন। 26শে জানুয়ারি আমরা যে কুচকাওয়াজটা দেখি বা প্যারেডটা যেটা দেখি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, অন্যান্য আরও যে সিকিউরিটি ফোর্সগুলো আমাদের রয়েছে তাদের যেই প্যারেড হয় তারা এই রাস্তা থেকেই করে। আর এই সমস্ত জায়গাতে পুরো যারা অডিয়েন্স থাকে তারা বসে থাকে। সন্ধে হব সূর্য অস্ত যেতে চলেছে, প্রায় চলেই গেছে। আর সেই ফাঁকে দেখুন ইন্ডিয়া গেট, তার যে ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারের যে লাইটিং সেটাই সেজে উঠেছে আমার সামনে। একদম কি অপূর্ব লাগছে দেখুন দৃশ্যটা, এই দেখুন। আপাতপক্ষে ইন্ডিয়া গেট আমাদের কিছুটা ঘোরা শেষ হলো। অ্যাকচুয়ালি ফোকাস আমাদের ইন্ডিয়া গেট নয়, সো হাতে একটু সময় ছিল, আমরা এসে দেখে গেলাম জায়গাটা। খুব ভালো জায়গা, আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন, অবশ্য অনেকেরই ঘোরার জায়গাটা। তো আজকের এই ফার্স্ট এপিসোড আমি এখানেই শেষ করলাম। এর পরের এপিসোডে থাকবে দিল্লি থেকে উত্তরকাশী যাওয়ার সমস্ত ডিটেলস। আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন।